আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা খেলছি হচ্ছে রিয়েল এম ক্রাফট। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার এই ওয়ার্ল্ডটি দেখাবো যে আমি আমার ওয়ার্ল্ডটিকে কীভাবে সাজিয়েছি, কী করেছি না করেছি। তো বন্ধুরা, আজকে আমি সব কিছু দেখাবো। তো বন্ধুরা, চলো দেখানো যাক। তোমরা সর্বপ্রথম ঘরটি দেখে নাও। বন্ধুরা, এটি কিন্তু হচ্ছে পুরান ঘর। তো এই পুরান ঘরটি এটি হচ্ছে একতলায় কিন্তু শুধু একটি চেয়ার এবং একটি খাট রয়েছে। চলো উপরে যাই। তো এখান দিয়ে নামতে হয়, আমরা নেমে যাবো এখন। আমি এটি পাল্টে নেই মোদা এখন, ঠিক আছে। তো ওখান দিয়ে আসতে হয়। তো মোদা এখন আমরা দোতলায় যাই। তো দোতলায় যেতে হলে আমরা বাগানে যেতে হবে। তো মনে আমি কিন্তু আমার ঘরের পেছন দিয়ে বাগান বানিয়েছি। তো এটি হচ্ছে আমার বাগান। তো চলো, এই যে এটি হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে দোতলায় যেতে হয়। মনে এখানে কিন্তু আমি বাথরুমও বানিয়েছি, বাথরুম দিয়ে দেখাবো না। আমরা এটি হচ্ছে যে 2 তলায় যাচ্ছি আমরা, এটি হচ্ছে তার দরজা। বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার জিনিসপত্র রেখেছি, এরকম মেশিন আছে, জিনিসপত্র এবং চেস্ট আছে। এখানে এই বোতলে আমি এইসব জিনিস রেখেছি এবং এই বক্সটি আছে, এটির মধ্যে আমি জিনিসপত্র রেখেছি। তো চলো উপরে যাওয়া যাক। এটি বন্ধ করে দিই। এটি হচ্ছে 3 তলা। তো এটি খুলি। আরে ভাই, কি হয়ে রয়েছে, এত ময়লা। এটি কিন্তু খুব ময়লা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করবো না। আরে, তো চলো আমরা উড়ে যাই। আবার 3 তলায় চলে যাই। ওরা দরজাটি লাগিয়ে দিই এবং মধ্যে এটি হচ্ছে আমার ছাদ ঘরের। চলো এখন বাথরুমটি দেখিয়ে আসি। এটি হচ্ছে বাথরুম। ভেতর দিকে ওদের যে হচ্ছে টয়লেট, এটি ক্লিক করে এটি উঠে যায়। এটি দিয়ে বাথরুমে কিন্তু এরকম জিনিস থাকে যেটি দিয়ে পানি যায়। তো এটি হচ্ছে ঝর্ণা বলি। তো এখান দিয়ে পানি বের হয়ে দেখাই, যে এটি ঘুরালে পানি বের হয়। কত পানি। এই পানিগুলো এসে এটি দিয়ে চলে যাচ্ছে। তো লাগিয়ে দিই। তো এটিকে আবার বন্ধ করে দেবো। উপরে উঠে আবার নামালি কিন্তু পানি বন্ধ হয়ে গেল। সব পানি এখান দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দরজাটি খুলি। তো বন্ধুরা, আমার বাথরুমে একটা সমস্যা হচ্ছে কি, পানি ঘরের বাইরে চলে যায়। দেখো, ঘরের বাইরে পানি চলে এসে পড়েছে। তো এদিকে আবার লাগিয়ে দেবো আবার। তো বন্ধুরা, তোমার একটি জিনিস বলি, যে এটিতে দেখতে পাচ্ছ, এটি একটি ট্যাঙ্ক। এই যে নীল কালার জিনিসটি, এটির ভেতরে কিন্তু পানি আছে। এটি হচ্ছে আমার চিড়িয়াখানা। তো বন্ধুরা, এটি হচ্ছে চিড়িয়াখানা বানিয়েছি। এখানে অনেক পশু পাখি আছে। এবং বন্ধুরা, এটি হচ্ছে বুর্জ খলিফা। এই বুর্জ খলিফাটি হচ্ছে চিড়িয়াখানার বুর্জ খলিফা। ধরো এখানে আসি, এখানে অনেক জিনিস দেখে দিচ্ছে যে বুর্জ খলিফা অ্যানিমালস অ্যালোয়েড। এর মধ্যে কিন্তু অ্যানিমালস পশু পাখি কিন্তু আসে, তারা এসে বসে থাকে। যেখানে কিন্তু চেয়ার খাট আছে। তারপর এই বক্সগুলো অনেক দিয়েছি, পেন্টিং আছে, ওয়াই দেখি লেখা উপর। তোমাদের এই যে এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে উপরে, কিন্তু এখন তো আমি সিঁড়ি দেই নেই, কিছু দেই নেই। দরজা খোলাই থাকে, কারণ পশু পাখি আসে যায়। ওই খালিতে বাংলাদেশের পতাকা বানিয়েছি। বা চলো সর্বপ্রথম তোমাদের আমি পশু পাখিগুলো দেখাই। এটি হচ্ছে কাউ হাউস, গরু। আরে ভাই, গরু দেখি নেই আমার, গরু কোথায়? আরে ভাই, বন্ধু আমার গরু কোথায় গেল? এর মানে গরুগুলো পালিয়ে গেছে। চলো বন্ধু, এখানে আমি স্পন করি গরু। এই যে গরু, এর ভিতরে যেতে হবে। আমি প্রত্যেকটি প্রাণী 5টি করে ছাড়ি। 1 2 3 4 5। ওই দেখে, এটি ছোট্ট গরু, এটি অনেক কিউট। আমরা চলো গ্লাসটি আবার লাগিয়ে দিই। যে জায়গাতে গ্লাস রাখি, এরকম গ্লাস রাখি এখানে। কোথায় ঢুকলাম? এই যে, আরে তোমার এই গরুগুলো আমাকে ধাক্কা দিচ্ছে, বাইরে যেতে পারছি না কেন? তো বাইরে এসে বললাম, এখন এগুলোকে আবার লাগিয়ে দিই। আমাদের নিচ থেকে দেখাই গরুগুলোকে। দেখো গরু,
সেই ছোট গরুটি কোথায়? উইটি দেখো, কিউট গরু। এটি কি? এটির নামটি দেখে আসি, দেখো দেখেই। এটি কি? শিপ হাউস। ওরা ভেড়াও পালিয়ে গেছে, কিছুই কিন্তু নেই। ভেড়া ছিল, ভেড়াও পালিয়ে গেছে, আর সব প্রাণী পালিয়ে গেছে। এখানে আমরা ভেড়া দিয়ে দিই 1 2 3 4 5। এখানে দুটি ছোট ছোট ভেড়া এসেছে। ও ভাই বন্ধু, এরকম ছোট জিনিসগুলো, এরকম ছোট জিনিসগুলো কিন্তু খুব কিউট হয়। তো অনেক কিউট লাগছে এটিকে। ওই ওরা এখানে থাকো। মোর এই বাচ্চাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু বড় হয়ে যাবে। এখন আমরা এখানে আবার গ্লাস লাগিয়ে দেবো। চলো এখন আবার কোথার দিকে যাও? যে লায়ন, আরে সিংহ চলে গেছে। কি হচ্ছে এইসব? সব কিছু দিকে পালিয়ে যাচ্ছে। এগুলোকে ছাড়বো আজকে। এবং বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুব বড় হবে, অনেক বড় হবে আজকের ভিডিওটি। 1 2 4 5 5টি সিংহ। বন্ধুরা পাখির খাঁচা করলে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। যেইগুলোতে পাখি রাখি সেগুলোতে কিন্তু খুব কষ্ট হয়। ওই তাড়াতাড়ি লাগিয়ে দেই। তো কেন কষ্ট? কারণ পাখিগুলো উপরে উঠতে থাকে না, এরকম ঢুকা যায় না। ঢুকতেই তারা তাড়াতাড়ি উপরে সে করে বের হওয়ার জন্য। চলো এখন অন্যদিকে যাওয়া যাক। বর্তমানে লাইনগুলো তো দেখাই না, কিছু তো দেখাচ্ছে না ভালোভাবে। দেখো এখানে হচ্ছে মুরগি, এই যে চিকেন হাউস। মুরগি কিন্তু বন্ধু মুরগি 10টি ছিল, এখন কটা আছে? 1 2 3 4 5, আরো 5টি বের হয়ে গেছে। আগে আমি 10টার মধ্যে ছিল 5টি বড়, 5টি ছোট। প্যারট হাউস। বন্ধু এখানে কিন্তু আমি 100টি টিয়া পাখি ছেড়েছিলাম, সবগুলো কিন্তু পালিয়ে গেল। তাড়াতাড়ি। আরে বন্ধ হয়ে যাচ্ছে না কেন? সব কি হচ্ছে আজকে? আমার গেমটি এরকম সমস্যা দিচ্ছে কেন? একটি 2টি, সব টিয়া পাখি কোথায়? চলো বের করে যাক। কোথায় টিয়া পাখিটি? এই যে পুরো খাঁচা দিয়ে ভরে কিন্তু আমরা ছাড়বো এখন। চলো ভিডিও আমি কিন্তু এখানে অনেকগুলো টিয়া পাখি ছেড়েছি, দেখতে তো কতগুলো পাখি। বন্ধু আমার এখন জিনিস লাগবে, তো আমার হাতে একটি আগুন দরকার, আমি দেখতে পাবো না, ওটা অন্ধকার। চলো প্রথম আমরা করি, আগুন নিই। আগুন নিয়ে আমাকে দেখছো কত সুন্দর আলো হচ্ছে। এখন অনেক কঠিন একটা জিনিস হবে। বিসমিল্লাহ করে আল্লাহু আকবার, কত লাগিয়ে দেই। তোমাদেরকে দেখে কত সুন্দর লাগে, বুঝলে? কত সুন্দর লাগছে। কত কত পাখি একসাথে এখানে এসেছে। এখানে তো লাল পাখিগুলো অনেক বেশি। এই যেমন এইগুলো হচ্ছে ম্যাকাও। নীল কালারটি হচ্ছে নীল টিয়া পাখি, এবং লাল কালারগুলো হচ্ছে লাল কালারগুলো আসলে কি? তো বন্ধুরা আমার মনে হয় কি লাল কালারগুলো মনে হয় কি যে এই কয় কি যেন ম্যাকাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ না একটি পাখি যে কোথায়? এই যে হলুদ নীল সবুজ, এগুলোর নাম হচ্ছে ম্যাকাও, এবং এই লালগুলো হচ্ছে লাল ম্যাকাও। এটি হচ্ছে ককাটেল পাখি, এবং এই সবুজটি হচ্ছে টিয়া পাখি। তখন ওইদিকে আসে দেখি এটি কি? বিয়ার হাউস, ভাল্লুক। আচ্ছা বলো তোমরা বলো তো কিভাবে এগুলো পালিয়ে যায়, বের হয় কিভাবে? কোথায় গেল ভালুক? 1 2 3 4 5 ভালুক এভাবে
আমরা আবার বের হয়ে যাবো। আজকের ভিডিওটি কিন্তু 1 ঘন্টারও হতে পারে, জানি 1 ঘন্টারও হতে পারে। আচ্ছা পুরো আমার ওয়ালটি দেখাবো কত কিছু করেছি আমি। এবং বন্ধুরা আমরা কিন্তু বুর্জ খলিফা টপেও যাবো, এগুলোর কাজ করে নেই এই পাখিগুলোর কি বলে সরি অ্যানিমেলগুলোর। বন্ধুরা আমরা এই যে হচ্ছে বুর্জ খলিফার টয়লেট, যারা যারা আসবে তারা কিন্তু টয়লেট যেতে পারবে। এখন আমরা উপরে যাবো, এবং উপরে হচ্ছে এটি কি এটি হচ্ছে যে পোলার ভাল্লুক বলে না সেগুলোর বাসা। এখানে আমরা ঢুকি, এই যে ছোট জায়গা আমরা এখানে বেশি না 2টি এই ভাল্লুক ছাড়বো, 5টি ছাড়লে অনেক বেশি হয়ে যায়, এই কারণে অনেকগুলো বের হয়ে যায়। পুরো বেল 1 2 এখানে আমি পুরো বরফ লাগিয়ে দিচ্ছি এটার জন্য। এখানে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, তোমরা আমার এই ভিডিওতে লাইক দিও। এই যে কাকের চিড়িয়াখানা, এখানে কাক ছেড়েছি, আমরা কাকগুলো কয়টা 1 2 3 4 5 এগুলো 5টা রয়েছে। কাক কিছুক্ষণ বসে থাকবে, কিছুক্ষণ ওরে করবে, কি করছে না। এখানে হচ্ছে এক ধরনের ওয়ালফ। বন্ধু এই ওয়ালফ গুলো কুকুর, আমার কাছে এইগুলো কি কুকুর মনে হয়, কুকুরের মতো করে। চলো এখানে ছাড়ি, 1 2 3 4 5 এটিকে দেখো একটু বুঝছো। এখানে গ্লাসটি লাগিয়ে দিই। এখানে ঘোড়া রাখে, এখানে আমি 5টি ঘোড়া ছেড়েছিলাম, তো এখানে কিন্তু এখন আছে হচ্ছে 2টি, 3টি ছাড়বো। আমি তো প্রত্যেকটি জায়গায় ছাড়ি। এখানে ঘোড়া কোথায়, ঘোড়া এই যে আমি প্রথমে এখানে ছাড়বো বলেছি, ওই জায়গাতে ছোট হওয়ার কারণে এখানে ঘোড়া আসে না, তো একটি জায়গায় 2টি ছেড়েছি। এই যে 3 4 5 ওইটি বাচ্চা, এই যে ছোট দিয়ে একা বর পাবে না, তাই এখানে আরো একটি ছেড়ে দেই। দরজা লাগিয়ে দেবো, কারণ এগুলো একটি আরেকটি জায়গা দিতে চায়, যেমন এরকম দরজা লাগিয়ে দিই। যেরকম দরজা থাকুক তারা তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে পাবে। দরজা লাগিয়ে দিলাম, কোথাও যেন আসলো যে জায়গা দিয়ে। এখন একটি পিছনে দরজা লাগিয়ে দিই, দরজা লাগিয়ে দেবো আমি। এখানে একটি দরজা লাগিয়ে দিই। তাড়াতাড়ি আরে ভাই না কি বলতো এই ঘোড়াগুলো কি করে। বই তোমার লাগিয়ে দিলাম। আর পশু পাখি মনে হয় নেই, সবগুলো কিন্তু দেখিয়ে ফেললাম। সব পশু পাখি কিন্তু দেখানো হয়ে গেছে। চলো এখন আমরা শহরের দিকে যাই। তো বন্ধুরা তোমাদের কথা বলি, আমি এখানে একটি ব্রিজ বানিয়েছি, ব্রিজ দিয়ে শুধু ট্রেন যায়, এবং এই ব্রিজগুলো দিয়ে তোমরা যে জায়গায় যেতে চাও সেই জায়গায় যেতে পারবে। আমি এটি বানিয়েছি কেন, যাতে এখান থেকে যে কোনো জায়গায় যাওয়া যায় ট্রেন দিয়ে। তো বন্ধুরা এই ব্রিজটির ভিডিও দেবো না আমি, এইটি অন্য ভিডিও দেখাবো, ব্রিজটি পুরোটি দেখাবো। মানে এটি দেখাতে কিন্তু অনেক সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। ট্রেন দিয়ে দেখায় তো অন্য একটি ভিডিও যাবে, ট্রেন এটি পরে চালাবো আমরা এখন না, এখন শুধু এইভাবে দেখাই। বুর্জ খলিফাটি দেখো, ওটা সুন্দর লাগছে। তোমাদের টপে গেলাম না, চলো টপে যাওয়া যায়।
টপে এসে বললাম এই যে ওখানে আমি বসার জায়গা রেখেছি, তোমার দেখো এই জায়গাটা কিন্তু আমি গোল্ড এবং ডায়মন্ড রেখেছি। আর এই যেখানে বুর্জ খলিফা টপ লেখা, উপরে যে আগুন জ্বলছে। তো চলো আমরা নিচে যাই। না আমি ট্রেন স্টেশনও বানিয়েছি, মানে এখন কিন্তু আমি ট্রেনের মাত্র 2টি স্টেশন বানিয়েছি। এটি হচ্ছে এই জায়গাটির নাম দিয়েছে হচ্ছে আয়াত জু। এটি হচ্ছে আয়াত জু স্টেশন। তোমরা এটিকে দেখা একটু, ভেতর থেকে দেখতে একটু এরকম। চলো বের হয়ে যাই। মুরগিগুলো এখানে আসলো কি বলবো, দেখো মুরগি এসে ডিমও পেরে ফেলেছে। এখানে আমি অক্টোপাস পালতাম, অক্টোপাস। এখানে আমি অক্টোপাস ছেড়েছিলাম, তো সেইগুলো কোথায় চলে গেছে। তো চলো এখন আমরা এদিকে আসি। তোমার কথা বলে একটি মাশরুম হাউস বানিয়েছি, মাশরুম। এটা হচ্ছে মাশরুম ঘর। চলো নিচে যাওয়া যাক, দরজাটি খুলেই। কত সুন্দর, অনেক ছোট কিন্তু এটি অনেক ছোট। লাগিয়ে ফেলি। এখানে কিন্তু আমি ওই যেমন একটা জিনিস দেখতে পাচ্ছ না, ওদিকে যাওয়া যাক। এটি আমি একটি ইন্ডারম্যানের মাথা বানিয়েছি। ইন্ডারম্যান সেটির মাথা। দেখো এটি উপরে কিন্তু পোর্টাল আছে, একটি পোর্টাল। এবং বন্ধু আমি পোর্টালটিকে গ্লাস দিয়ে বন্ধ করে দিয়েছি, নাহলে কিছু যদি এসে এই পোর্টালের ভেতরে চলে গেল। ওদিকে যেহেতু চিড়িয়াখানা, পশু পাখি যদি এখানে এসে এই পোর্টাল দিয়ে ভেতরে চলে যায়, পাখি যদি চলে গেল তাই। এবং মনে এখানে কিন্তু একটি ইন্ডারম্যানের ভিতরে দরজাও বানিয়েছি। এটির ভেতরে কিন্তু ইন্ডার চেস্ট আছে, এটির ভিতরে এরকম জিনিসপত্র আছে। চলো লাগিয়ে ফেলি। এখানে আসি। এখানে আমি টুইন টাওয়ার বানিয়েছি, টুইন টাওয়ার। তোমরা কি টুইন টাওয়ার চিনো নি? এবং দেখো কত উঁচু, অনেক উঁচু কিন্তু এই টুইন টাওয়ার। মনে হয় টুইন টাওয়ারকে কিন্তু অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। টুইন টাওয়ার প্লেন এসে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু টুইন টাওয়ার পুরো ধ্বংস হয়ে গিয়েছিল অনেক আগে। এবং বন্ধুরা এটি হচ্ছে গোল্ডের বুর্জ খলিফা, এবং ওটি হচ্ছে ডায়মন্ডের বুর্জ খলিফা। উভয় চলো দেখে আসি। এবং বন্ধুরা এটি হচ্ছে একটি বট গাছ, আমি একটি বট গাছ বানিয়েছি, কত বড় বট গাছ। এবং এটি হচ্ছে আরও একটি স্টেশন, এটির নাম হচ্ছে আয়াত সিটি। এই যে ওই লেখাটি কোথায় গেল, আয়াত সিটি। এবং বন্ধুরা এই যে এটি কিন্তু দরজা ছিল, আমি দরজাটি বন্ধ করে দিয়েছি, কারণ এখানকার ভিলেজাররা কিন্তু এসে অনেক বিরক্ত করতো। এই দরজাটিকে বারবার লাগাতো খুলতো ভেঙে ফেলতো। এটা হচ্ছে ডায়মন্ড বুর্জ খলিফা। মানে এটি কিন্তু আমি দরজাও দিয়েছি, ভেতর আছে। চলো আমাদের ভেতরে যাই আমরা। এখানে দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর উপরে লাইট লাগিয়েছে, যে এখানে কিন্তু অনেক বড় একটি সোফা এবং পুরো একটি খাট আছে, অনেক খাট। 1 2 3 4 5 6 7 8 8টি খাট। এবং এখানে কিন্তু অনেক বড় একটি বুক সেলফ আছে। এবং এখানে বসার জায়গা থেকে তোমরা এখানে কিন্তু বসে খাওয়াও যাবে, খাবার খাওয়া যাবে। এবং এখানে অনেক বড় করে চেস্ট দিয়েছি। তোমার বন্ধুরা আমার একটি কথা বলি, এই যে দেখছো না, এইগুলো দিনের বেলা এরকম আছে না, রাত হলেই কিন্তু এইগুলো অটোমেটিক ওই ভেতর লাইটগুলো ধরবে। তো এটি দিলাম না, দেখো ভিতর লাইট ধরবে। এটা একটি মনে হয় এরকম আছে না, থাকুক, রাত হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক ভিতরের লাইট ধরা শুরু হয়ে যাবে। কিন্তু অটোমেটিক জিনিস খুব সুন্দর কি। চলো তোমার উপর থেকে বুর্জ খলিফাটি দেখাই। দেখতে পাচ্ছ কত সুন্দর বুর্জ খলিফা। যেমন আমার একটি ঘর কিন্তু আছে, ওটা এটি হচ্ছে আমার নতুন ঘর। এটি তোমার দেখার তো ভুলেই গিয়েছিলাম। চলো এর ভেতরে আসা যাক। এবং মনে তোমার একটু বলবে পানি কেন এখানে। মনে হয় এটি কিন্তু সুনামি ভয়ঙ্কর সুনামি হচ্ছিল। এটি হচ্ছে আমার ঘর, দেখতে পাচ্ছ আমার নতুন ঘর, সুন্দর ঘর। এবার এটা হচ্ছে বাথরুম, এটি খুলি, লাইট লাগিয়েছে। এবং ওদের এখানে পানি পড়ে, পানি কোথা দিয়ে বোধ যে জায়গা দিয়ে পানি পড়ে দেখো পানি পড়ছে।
এবং বোধ এখানে ওই পুরান বাড়িটির মতো কিন্তু এখানে আর পানি ঘরে যায় না, কিন্তু পানি এসে শুরু হয়ে যে এটি দিয়ে পড়ে যাচ্ছে, এটি দিয়ে পানি যাচ্ছে। তখন চলো পানিটিকে বন্ধ করে দেই, বন্ধ করে দিলাম, পানি এখন চলে যাবে। চলিয়ে লাগিয়ে দে এবার, চলে যাবো বাইরে। বাইরে এসে বললাম এখন আমরা বট গাছ দিয়ে দেখিয়ে ফেলি। বট গাছ বন্ধু, এখানে কিন্তু আমি অনেক ঘর বাড়ি বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কত ঘর বাড়ি। বন্ধুরা এখানকার ভিলেজটা কিন্তু খুব খারাপ, এটার জন্য আমি এত কষ্ট করে ঘর বাড়ি বানিয়েছি না, ঘরে থাকি না, বাইরে ঘোরাফেরা করে। তারপরে উপরে ঘর বাড়িগুলো বানিয়ে দিয়েছি না, এত উপরে ঘর বাড়ি রাখলে এত সুন্দর ভিউ পাওয়া যায়, তাহলে ওরা এখানে থাকবে না, ওরা থাকে না, নিচে এসে পড়ে। দেখো দরজা খুলে রেখেছে, ওরা এটি উনার ইচ্ছা, ওরা থাকুক না থাকুক, এটি উনার ইচ্ছা। এখানে কিন্তু অনেক, এটি কি অনেকগুলো ঘরই আছে বুঝছো। এখানে যে তোমরা ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানকার সবচেয়ে বড় ঘর কিন্তু হচ্ছে সাদা কালারের ঘরটা, কিন্তু সবচেয়ে বড় ঘর। তো এর ভেতরে যাওয়া যাক, কিন্তু অনেক বড় এই ঘরগুলো, আমাদের সবচেয়ে বড় এটি। ও দেখতে পাচ্ছ এখানে এটি কত বড় ঘর, সুন্দর একটি ঘর। এখানে কিন্তু খুব সুন্দর ব্রিজের ভিউ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। ও ভাই লাভা, দূরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে ডায়মন্ড এবং গোল্ডের। এবং বন্ধুরা এখানে কিন্তু এই যে গাছের বাড়িও আছে, ট্রি হাউস যেটিকে বলা হয়। ও দেখো গাছের মধ্যে বাড়ি, ট্রি হাউস। ভেতরে আসি, কি করছো? এখানেও ভিলেজার ছেড়েছিলাম, তারা বাইরে এসে বলছে এত সুন্দর জায়গা থেকে তারা থাকে না ঘরে। এবং বন্ধুরা এটি হচ্ছে ব্ল্যাক হাউস, এবং বন্ধুরা এটি কিন্তু অনেক কালো, যার কারণে ভেতরে ঢুকলে কিন্তু মাথা ঘুরে যায়। যে দেখো অদ্ভুত লাগছে না বন্ধুরা, দেখো কিরকম যায় লাগে না। এখানে লাইট থাকার পরও কিন্তু মনে হচ্ছে কি যেরকম কত অন্ধকার, এটি তো অনেক আলোই আছে, কিন্তু এইসব কালো হওয়ার কারণে কিন্তু অন্ধকার মনে হচ্ছে। চলো বাইরে যাই। এই যে এখানে এসে বললাম তোমাদের, এই যে উপরের যে ওয়াশরুমটির উপর দিয়ে দেখাই, এই জিনিস দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ট্যাঙ্ক, এটির মধ্যে পানি রয়েছে। এই পানিগুলোই কিন্তু ওই যে আমার ওয়াশরুমে যাচ্ছে। তোমাদের এটি খুলি, তোমরা কত পানি, যেমন এটি দিয়ে এই জিনিসটি কিন্তু সেখানে যায়। এটি কি, এটি কোথা থেকে আসলো এই লাইটটি? উপরে এসে পড়ি। এবং বন্ধুরা এখানে কি, ও ভাই গোল্ড, এই জন্য এখানে অনেক মানুষ। চল এখন আমরা অন্যদিকে যাই, তোমার আমার একটু জয় পারে যাই ওইদিকে। ওখানে কিন্তু ওখানে আমি অনেক গাড়ি বানিয়েছি, গাড়ি। এখানে কিন্তু এই যে বাস, ট্রাক, অনেক কিছুই আছে। এটি হচ্ছে নর্মাল বাস, এটি হচ্ছে এটা হচ্ছে স্কুল বাস, এটি হচ্ছে আপনার কন্টেইনার ট্রাক, এটি হচ্ছে আপনার ট্রাক। ওখানে কিন্তু হচ্ছে ডাবল ডেকার বাস। তো বন্ধুরা এটিরও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, এখন তোরই আপলোড করিনি, এটির ভিডিও কিন্তু আমি আপলোড করবো। এবং বন্ধুরা এটি কিন্তু ডাবল ডেকার বাস, এখন তোর আমি কিন্তু একতলা বানিয়েছি, আরেকতলা বানাবো, সেটিও ভিডিও বানাবো। এবং বন্ধুরা এই সুনামিগুলো কিন্তু আমি বরফ দিয়ে আটকানোর চেষ্টা করছি, তাও কিন্তু পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তো বন্ধুরা শীঘ্রই কিন্তু এই সুনামি পানিগুলো বন্ধ করার চেষ্টা করবো। তো ওরা চলো এদিকে এসছি, এটা কিছু দেখার কিছু নেই। ও বন্ধুরা তোমাদের কথা বলি, আমি যখন এই রিয়েল ক্রাফট গেমটি সর্বপ্রথম ভিডিও ইউটিউবে ছাড়ি, সেটা কিন্তু আমি বলেছিলাম কি যে আমি কোনো ভিলেজ খুঁজবো, সেটি পাওয়ার পরে আমি কিন্তু ওই ভিলেজে তোমাকে নিয়ে যাবো দেখাবো। তো বন্ধুরা আজকে আমরা সেখানেই যাবো, সেই ভিলেজটিতে, এবং তোমাদের কিন্তু দেখাবো। এবং বন্ধুরা সেটা কিন্তু সেই ভিডিওটির পরেই দেখার কথা ছিল, কিন্তু আমি দেখাই নেই। তো বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে আসো। চলো আজকে যাবো
কত ওই ভিডিওতে ছাড়া কিন্তু অনেক সময় পার হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বলছি এই জিনিসগুলো কি। তো চলো এখন আমরা ট্রেন দিয়ে যাই। এবার ট্রেন উঠে পড়ি। তো এখন শুরু করলাম, আমরা চলো যাই। এবং বন্ধুরা এখানে কিন্তু আমরা সুন্দর সাদা কালার লাইট লাগিয়েছি। ওই গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট। ওইটা হচ্ছে আমার স্কুল বাস, কত বড়। চলো যাওয়া যাক। তোমার ওখানে কিন্তু জঙ্গল দেখা যাচ্ছে, যে জঙ্গল। এবং বলো তোমার কথা বলি, এদিকে থামাবো কিভাবে। তো বন্ধু আমি বলেছি কি যে এখানে নামে একটু, আরে ভাই থেমে যা থেমে যা। আরে তো বন্ধুরা ওই যে তোমরা দেখতে পাচ্ছ না ওই জায়গাটা, আমি বলেছি কি ওখানে আমি মার্কেট বানাবো। ওখানে আমি অনেক জিনিসের মার্কেট বানাবো, যেখানে অনেক জিনিস পাওয়া যাবে। তো বন্ধুরা আমি শীঘ্রই কিন্তু ওখানে মার্কেট বানাবো, কিন্তু মার্কেট বানানোর আগে আমি এখানে এরকম গাড়ি টাড়ি বানিয়ে নিতে পারো। মার্কেট বানানো কিন্তু আরো অনেক জায়গা আছে, যেমন এখানে কিন্তু চাইলে যে এই জায়গাগুলোতে কিন্তু চাইলে মার্কেট বানানো যাবে। মানকাটি কোথায় গেল? এখান দিয়ে জায়গা নেই কেন? এখান দিয়ে রেল লাইন নেই কেন? তোমরা চলো আমরা এখান দিয়ে যাই। দূরে কি যেন দেখা যাচ্ছে না, দূরে কি যেন দেখা যাচ্ছে। দেওয়াল কেন ওখানে? চলো চাই। এই গরু কোথা থেকে আসছে? ও ভাই বন্ধুরা কি হচ্ছে? আরে দেখ এখানে কিন্তু দেওয়াল দিয়ে বৃষ্টি বন্ধ করা, কি মনে হয় সমস্যা হয়েছে। তোমরা চলো, কি লেখা? হল কেন? কোথায়? মানে কিছুই দেখা যাচ্ছে। ওখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে। চলো আমরা দূরবীন নিয়ে ওদিকে তাকাই দেখি ওখানে লেখা ভল কেন, কোথায়? ওই যেমন লাভা দেখা যাচ্ছে। তোমরা চলো ওখানে যাওয়া যাক। ওখানে কত কত লাভা দেখা যাচ্ছে, যে আগুন লেগে গেছে লাভায়। ওখানে দেখি আগুন, ওটা চিল যাচ্ছে। ইগল 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 যাচ্ছে। ও ভাই কত লাভা। ওই যে বন্ধুরা বিলেজ দেখা যাচ্ছে। চলো বিলেজে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন এই যে জায়গাটিতে এসে নামবো। ও বন্ধুরা দেখো সুনামির কারণে কিন্তু যে ব্রিজটি উপর দিয়ে পানি পড়েছে, এখানে কিন্তু যে রেলটি নেই, এই কারণেই মনে হয় ওখান দিয়ে বন্ধ করা আছে। চলো এখানে আমরা যাই। রাস্তা কিন্তু নেই। ও ভাই অনেক পানি কিন্তু এসেছে এখান দিয়ে দেখে আবার বন্ধ করা আছে। ও যাতে ওই পার থেকে কেউ আসলে এখানে আবার দেখে থেমে যাবে। এটা মনে হয় ভিলেজ। এবং বন্ধুরা এখানে কিন্তু এতগুলো গোলেম আমি ছেড়েছি, প্রত্যেকটি গোলাম ছেড়েছি। ও সরি সরি গোলেম। ওরা এখানে একটি গোলেম আছে, ওখানে একটি গোলেম আছে, প্রত্যেক দিকে একটি একটি করে গোলেম আছে। ওরা কিন্তু এখান থেকে এই যে মনস্টার জম্বি টম্বি এসব থেকে কিন্তু রক্ষা করে ভিলেজগুলোকে। ওই যে মধ্যে একটি ওখানে, এই যে একটি এখানে। সরি সেখানে যদি ভুল কথা বলে ফেলছিলাম, সরি। ও ভাই দেখো উনি কিন্তু ট্রেনে চড়ছেন। এই এই এখানে ট্রেন স্টেশন আছে। এই তোমার ট্রেন স্টেশন, ভেতরে একজন আছে, উনি ভেতরে দাঁড়িয়ে আছে, থাকেন। আরো মানুষ আছে, ওনারা মনে হয় ট্রেন অপেক্ষা করছেন। তো এখানে আমি বড় ট্রেন দিয়ে যাই। বড় একটা ট্রেন দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেখুন আমরা অনেক দূরে যাবো, তার জন্য আমি এই যে জিনিসটা ব্যবহার করবো। আবার টেলিপোর্ট হবো। আসলে এখানে কিন্তু আরো দূরে যাবো, দেখেই যাই।
এসে বললাম, দেখতে পাচ্ছ বন্ধু আমরা কত তাড়াতাড়ি। এবং বন্ধুরা ওই যে আমাদের ওই জায়গা যাই, তোমার একটি জিনিস দেখাবো ওখানে গিয়ে। তো বন্ধুরা তোমাদের কথা বলি, ওই জলে দেখতে পাচ্ছ না, এটি হচ্ছে ঘাট। তো বন্ধু আমি কিন্তু একটি ঘাট বানিয়েছি, নৌকার ঘাট। তো মনে এখানে কিন্তু তোমরা নৌকা পাবে এবং এই নৌকাটি কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবে। চলো এখানে লেখা দেখি, বোট রাইড প্রাইস 30 টাকা বা 30 টাকা দাম। তোমার এখানে কি লেখা, দিস বোট হ্যাভ নো ড্রাইভার্স, এটির কোনো চালক নেই। এইগুলো এর মানে আমাদেরকে মানে নিজেদেরকে এই বোটগুলো চালাতে হবে। এটির দাম 30 টাকা এবং এর কোনো ড্রাইভার নেই, আমাদের এটি চালিয়ে যেতে হবে। এবং এটি কথা বলি, এই জিনিসটি কি এত বড়, এটিতে কিন্তু পানি পড়ছে এবং ওরা এই পানি কিন্তু ময়লা পানি। তো এটি কথা বলি, ওই যে দেখতে পাচ্ছ না, এটা বন্ধু এখানে কিন্তু আমি পাবলিক টয়লেট বানাচ্ছি। এই টয়লেটগুলো কিন্তু পুরোপুরিভাবে তৈরি করিনি, এখন তো এই কমনগুলোকে বসিয়েছি, এখন তো পুরো মানে ওয়াল টোয়াল দেয়নি। তো বন্ধু এই কমনগুলো যত পানি আছে, এই পানিগুলো এই যে ওখান থেকে হয়ে এখানে আসছে, এই জায়গাগুলো হয়ে ওই সেটির ভিতরে যাচ্ছে। এটির ভিতরে এসে এই জায়গা দিয়ে পানিগুলো বলছে, পানিগুলো কিন্তু ময়লা পানি। মানে চলো এদিকে একটু ডেকোরেশন করা যাক, এই যে এই জিনিসটিকে তোমরা চলো ডেকোরেশন করি আমি একটু। তোমার ডেকোরেশন করা কিন্তু হয়ে গেছে, তোমরা দেখাই। যেমন প্রথমে কিন্তু এই যে এরকম করেছি ডেকোরেশন, যে এরকম করার পর তার উপরে লাইট লাগিয়ে দিয়েছি, বাতি লাগিয়ে দিয়েছি। চলো এখন আমরা যাওয়া যাক। বন্ধুরা এটি হচ্ছে একটি কুয়া, কুয়া মধ্যে এখন আমরা যাই, অন্যদিকে যাই। তোমার না আমার মনে হচ্ছে কি যে সব কিছু মনে হয় তোমার দেখিয়ে ফেলেছি, আর কিছু নেই। ও আর একটি জায়গা আছে, আর অনেক জায়গা কিন্তু আছে, আর বেশি নয়, কিছু কিছু জায়গা আছে। এখন আমরা যাবো হচ্ছে গোলেম জায়গায়, গোলেম এরিয়া, সেখানে তো অনেকগুলো গোলেম আছে। ওরা সর্বপ্রথম এটি হচ্ছে এখানে কিন্তু অনেক 100টি, আমি গনে গনে 100টি টিয়া পাখি এখানে ছেড়েছি। সবগুলো কোথায়, ওই যেমন কিছু কিছু ওখানে, কিছু কিছু এখানে, এবং সবগুলো যদি বলি সব তাহলে সবগুলো এখানকার পাখিগুলো, বেশিরভাগই পাখিগুলো এখানকার ছড়িয়ে পড়েছে। তো বন্ধু এখানে কিন্তু আমি পাখিগুলোর জন্য গাছ বানিয়েছি, এই যে বন্ধু একটি গাছ বানিয়েছি, আরও একটি বট গাছ বানিয়েছি এখানে, একটি বট গাছ সিটিতে এবং আরও একটি হচ্ছে এখানে। এবং বন্ধু এখানে কিন্তু সাদা একটি গাছ বানিয়েছে, যেটি অনেক বড়, এখান থেকে দেখায়, দেখতে পাচ্ছ কত বড় এটি, অনেক বড় এটি। এবং ওদের এটি হচ্ছে একটি গাছ, এটির নাম হচ্ছে করই গাছ। আমাদের এখানে এই গাছগুলোকে করই গাছ বলা হয়। এবং বন্ধুরা করই গাছ কিন্তু বট গাছের থেকে অনেক বড় হয়। ওটা দেখানো হয়ে গেল। এবং বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে গোলেম এরিয়ায়, লেখা হচ্ছে গোলেম এরিয়া। আমরা সর্বপ্রথম গোলেম হচ্ছে এই যেটি, উনি কিন্তু এখানে এই যে একটি জিনিসের উপরে বসে আছে, হাতে আগুন ধরছে। বন্ধুরা দ্বিতীয় হচ্ছে টাইটান গোলেম, এখানে টাইটান গোলেম আছে। তো বন্ধুরা একটি হচ্ছে বরফ টাইটান গোলেম, এতে দেখো উনি কিন্তু এখানে বসে আছেন, উনি কীভাবে বসে আছে দেখছো, কি স্টাইল করে না, উনি এভাবে বসে আছেন টাইটান গোলেম। উনি কিন্তু বরফের তৈরি এবং ওনার কী কী শক্তি। তো বন্ধুরা সর্বপ্রথম দুটি হাতে কিন্তু বরফের চাকু রয়েছে, এবং বন্ধুরা ওনার কাছে কিন্তু পানির শক্তি রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওনার এখান দিয়ে পানি পড়ছে, ওখান দিয়ে পানি, ওখান দিয়ে পানি। এবং বন্ধুরা ওনার কিন্তু অনেকগুলো মাথা, 1 2 3 4 5 6টি মাথা। তো এত কিছু কিন্তু আমি সব কিন্তু আমি নিজে নিজে বানিয়েছি, সব নিজে বানিয়েছি আমি। এখানে যত যত জিনিস দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু সব আমি নিজে বানিয়েছি। ওরা এখানে হচ্ছে আয়রন গোলেম, তারপরে এটি কিন্তু ওই যে উপরে কিন্তু ব্রিজ নিয়ে বসে আছে, যে এই ব্রিজ, উনি কিন্তু একটি ব্রিজ নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি অনেক শক্তিশালী। মনে হয় উনি কিন্তু ওরা শক্তি দেখাচ্ছেন, আমি অনেক শক্তিশালী এটি বলছেন। এটা হচ্ছে ব্রিজ, এটির উপরে কিন্তু যে রেলও আছে, লাইটও আছে। সকাল হয়ে যাচ্ছে। নিচে কিন্তু এটা কিন্তু আরও একটি টাইটান গোলেম, এটি হচ্ছে আগুনের টাইটান গোলেম।
দেখো এটি কিন্তু অনেক শক্তিশালী। ওনার শক্তিগুলো জানি তো, ওনার কাছে কিন্তু অনেক বড় একটি তলোয়ার আছে। ওনারা বড় গোলেমের থেকে কিন্তু বড় ওনার তলোয়ারটি, এবং ওনার আরও হাতে আছে হচ্ছে এই লাভার লেসার টিভিতে কিন্তু লাভা আছে। বন্ধুরা ওনার কাছে কিন্তু লাভার শক্তিতে আছে, এবং ওনার হাতের উপর দিয়ে কিন্তু লাভার শক্তি আছে। ওনার কাছে কিন্তু এরকম গোল্ডও আছে। তোমরা ওনার কটি মাথা দেখি, 1 2 3 4 5, ওনার 5টি মাথা। দেখা পিছনেও কিন্তু একটি মাথা আছে, এটির উপর দিয়েও কিন্তু লাভা আছে। তো আরও গোলেমগুলো দেখানো যাক। এটি হচ্ছে একটি গোলেম, ওর এটির কাছে কিন্তু এক হাতেও রয়েছে তরমুজ, আর এক হাতে রয়েছে কিন্তু কুমড়ো। এটি হচ্ছে গোলেম, কয়লা গোলেম। তো বন্ধুরা উনি কিন্তু এই জিনিসটি দিয়ে কিন্তু এই যে এত কয়লা বের করেছেন। এই নাম দেখেন কি নাম, হাতে যে জিনিসটা ওনার হাতে ওটি, উনি বসে রয়েছেন ওনার সিংহাসনে, কয়লার সিংহাসন। এটির নাম হচ্ছে ডায়মন্ড পিক্স, নামটা অনেক কঠিন। ওরা এখানে রয়েছে ডায়মন্ড গোলেম উবাই। ওদের কাছে ডায়মন্ডের শক্তি আছে। মানে ওনার কাছে কিন্তু তলোয়ার আছে, কিন্তু দেখতে একটু অন্যরকম এই তলোয়ারটি। ওরা আরেকখানে কিন্তু রয়েছে একটি সেফটি শিল্ড। ওখানে কিন্তু রয়েছে যে ডায়মন্ড গোলেম, সরি গোল্ডেন গোলেম। দেখো এই কিন্তু গোল্ডের জামা পরে রয়েছে, অনেক জামা পরেছি গোল্ডের। আমার এখানে কিন্তু একটি জিনিস আছে। তো বন্ধুরা এখানে কিন্তু একটি জিনিস হচ্ছে টাওয়ার। এখানে কি লেখা, দ্য গোল্ড টাওয়ার, ইউ বাই দিস টাওয়ার, প্রাইস 1 বিলিয়ন। বন্ধুরা এটির দাম হচ্ছে 1 বিলিয়ন টাকা। ভাই আয়াত লোকেশন, আয়াত জু। তো বন্ধুরা আমি আমার ঠিকানা দিয়েছি, যাতে কেউ কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে। এবং বন্ধুরা এখন যেহেতু কেউ কিনে নেয় তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু আয়না লাগিয়ে দিয়েছি, যাতে কেউ ভেতর না যেতে পারে। এখানে কেউ কিন্তু কিনে নেয়। উপরে কিন্তু যাওয়া যায়, উপরে যাই চলো। উপরে এসে পড়েছি গিফট। তো বন্ধুরা চলো দেখা যাক এর ভেতরে কি আছে। ও ভাই গোল্ড। তো বন্ধুরা নিমরাইটি, কারণ আমি তো এই বাসা থাকি না। তো বন্ধুরা এখানে কি কিছু টাওয়ার আছে বন্ধুরা, লাইটের টাওয়ার। ওখানে কি ওটি কিসের টাওয়ার? চলো মোটা নিচে গিয়ে দেখে আসি। লেখা ওয়াইফাই টাওয়ার, বন্ধুরা এই ওয়াইফাই টাওয়ার। পুরো চলো আমরা অন্যদিকে যাই। তো বন্ধুরা আমার মনে হয় না এখানে আর কিছু দেখার মতো আছে। তো এটি কি তো বন্ধুরা এখানে আমার বাসায় চলে যাবো, আমার বাসা যেখানে। তো তোর বাসায় যাওয়ার আগে আরেকটু ঘুরে ফিরে আসি, তোমাদের আরেকটু দেখাই। এখানে পুরো ওখানে টানেল হচ্ছে, এখানে লেখা টানেল। পুরো টানেলটি বানিয়েছি, এখান দিয়ে ট্রেন যায়, তোমার ঢুকে দেখাই, বুঝতে পারছো এরকম টানেল। বন্ধুরা ওই যে আমার বাসা দিয়ে কোথায়, ওরা এখানে। তো বন্ধুরা আমি আমার নতুন বাসায় থাকবো, তোমরা আমি এখন আমার ওই বাসায় চলে যাই। তো বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু এখানে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এটি ছিল আমার পুরো ওয়ালটি তোমাদের দেখালাম। এখন ধরে আর কিছু বানাইনি। তো বন্ধুরা আমি আরও জিনিস বানাবো, তারপর আমি আবার ওয়ালটি আবার দেখাবো, আরও জিনিস বানিয়ে নিই। আমি কিন্তু আমার ওয়ালটিতে আরও অনেক 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 জিনিস করব। তো বন্ধুরা আমার এই ঘরের ভিতরে এসে নেই, ওই ঘরের ভিতরে পানি চলে এসে পড়েছে। তো বন্ধুরা আমার এই ভিডিওতে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, এবং বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার থাকলে কমেন্ট করো। এবং বন্ধুরা আমার এই ওয়ালটিকে এরকম দেখেছে তোমার কাছে কমেন্ট কিন্তু জানাবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।